বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, যেমন মামা তেমন ভাগ্নে। জুলাই আন্দোলন পরবর্তী 18 মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে ইউনূস যেমন লুটে খেয়েছেন দেশকে, কম যাননি তার উপদেষ্টারাও। জুলাই গণ অভ্যুত্থানে গলা ফুলিয়ে পথে নেমে আন্দোলন করা সজীব ভুইয়া থেকে নাহিদ ইসলাম, তালিকা চওড়া হচ্ছে ক্রমে। এরা ছাত্র দলের অঙ্গ, ছাত্র আন্দোলনের মুখ। সমাজ বদলানোর এই রূপকাররাই দুর্নীতির পাঁকে লেজে গোবরে হচ্ছেন। ফাঁস হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এখানেই শেষ নয়, ইউনূসের গুণধর উপদেষ্টাদের সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেও মিলছে ভুরি ভুরি দুর্নীতির তথ্য। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দফতরে জমেছে অভিযোগের পাহাড়। গত 18 মাসে যে খোদ বাঘের ঘরেই ঘোগের বাসা, তা নিয়ে প্রথমে সরব হয়েছিলেন সাবেক সচিব এম আব্দুস সাত্তার। পরিষ্কার জানিয়েছিলেন, ইউনূসের অন্তত 8 জন উপদেষ্টা লাগাম ছাড়া দুর্নীতিতে ডুবে। সত্তারের এই অভিযোগকে প্রথমে গুরুত্বই দেওয়া হয়নি, কিন্তু ইউনূস দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যেই এই বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে আদা জল খেয়ে আসরে নামে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। তদন্ত শুরু হয় সাবেক উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা হাসান, ফাউজুল কবির খান, আসিফ মাহমুদ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন সূত্রে খবর, এই উপদেষ্টাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ ব্যাপারে চিঠি পাঠিয়ে তাদের অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। অর্থ নয়ছয়ের ইঁদুর দৌড়ে এগিয়ে কারা? তালিকায় শীর্ষে সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া। তার APS মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এত বেশি ছিল যে উপদেষ্টা পদে থেকেই বরখাস্ত করা হয় তাকে। তালিকায় আছেন মোয়াজ্জেমের ভাই রিয়াজুলও। নানা সময় আসিফ প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি সহ নিজের এলাকায় অযৌক্তিক প্রকল্প গ্রহণ করেছেন। এমনকি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের যে চলমান প্রকল্প রয়েছে, অযৌক্তিকভাবে তারও ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের দুর্নীতি তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন বলে সূত্রের খবর। তালিকার দ্বিতীয় স্থানে নাহিদ ইসলাম। তার একান্ত সচিব আতিক মোরশেদ প্রভাব খাটিয়ে তার স্ত্রীর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে নিয়োগ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। তালিকার তৃতীয় স্থানে আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদানে মোটা টাকা ঘুষ নিয়েছেন। চতুর্থ স্থানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। পঞ্চমে আছেন সাবেক প্রধান উপদেষ্টার সহকর্মী কোটায় নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমও। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গণমাধ্যমকে বলেন, তদন্ত চলছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে কেউই আইনের ঊর্ধ্বে নন, মনে রাখতে হবে। গত 18 মাসে একদিকে ফুলে ফেপে উঠেছে ইউনূস ও তার উপদেষ্টাদের ব্যাংক ব্যালেন্স ও সম্পত্তি, অন্যদিকে কোমর ভেঙেছে দেশের অর্থনীতির। নাহিদ, সজীবের মতো তথাকথিত ছাত্র নেতারা, যারা একদিন জুলাই আন্দোলনে বিপ্লবের জয়গান গেয়ে স্বচ্ছ গণতান্ত্রিক সরকারকে মসনদে বসাতে গলা তুলেছিলেন, ডালপালা মেলে তারাই ডুবে আকণ্ঠ দুর্নীতির পাকে। বাংলাদেশের অর্থনীতিকে কবরে পাঠিয়ে একতরফাভাবে লুট করেছেন ইউনূসের গুণধর উপদেষ্টারা। পর্দা ফাঁস হচ্ছে ক্রমেই। এরপর কে? কিছু খুঁড়তে কেউটে বেরোবে কিভাবে? বাড়ছে কৌতূহল। কোটি টাকার দুর্নীতির পাঁক সরিয়ে সরকার চালানোই এখন মস্ত চ্যালেঞ্জ তারেকের নয়া সরকারের কাছে।